এই গল্পতেই দেখানো হয়েছিল যে কিভাবে তার ভালোবাসার জন্য পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে গেছিল। এখানে দেখানো হয়েছিল যে দুইটি দল একটি টুর্নামেন্ট খেলতেছিল। আমাদের প্রধান নায়ক হচ্ছে ওয়াং লিং। তার দলটি প্রায় জিতেই যাচ্ছিল। তাদের স্কোরটি স্ক্রিনে দেখানো হইতেছে। আর মাত্র কিছু পয়েন্টই বাকি ছিল। সেই পয়েন্টগুলো হয়ে গেলে তারা এখন জিতে যাবে। তারা এখন 100 পয়েন্ট হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু হঠাৎ করে আমাদের বিপক্ষের টিম আমাদের নায়িকাকে পিছন থেকে এসে ধাক্কা দেয়। এত জোরে ধাক্কা দেয় যে তার ভিতর থেকে তার আত্মাটা বের হয়ে যাচ্ছিল। এটা দেখে আমাদের নায়কটার অনেক পরিমাণ রাগ হয় এবং রাগ হওয়ার কারণে তাকে মারতে যায়। এখানে সিনটাকে কাট করে দেওয়া হয়। আমাদের নায়কটা সুমরমের কাছে এসে তাকে হিল করতে থাকে, কিন্তু এতে সে ঠিক হচ্ছিল না। নায়কটা বলে, আমি আবার পৃথিবীটাকে নতুন করে রিসেট করব। আমি এবার সময়কে পিছিয়ে নিয়ে যাব। এবং অংলিং সময়টাকে রিসেট করে আবার অতীতে ফিরে যায়। কিন্তু অংলিং তো অতীতে ফিরে যায় নাই। সে নিজেই একটা নতুন দুনিয়া তৈরি করে ফেলেছে, যে দুনিয়াটি আস্তে আস্তে রিয়েল দুনিয়ার মতন হয়ে যাইতেছে। যার মানে আস্তে আস্তে রিয়েল দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তখন ফংলিং এর আত্মাটা যমরাজের কাছে নিয়ে আসা হয়। যখন যমরাজ দেখে তারা ফংলিং এর গার্লফ্রেন্ডের আত্মাকে নিয়েছে, তখন তারা বলে, তাড়াতাড়ি একে ফেরত দিয়ে আসো, না হলে ফংলিং পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। তখন সুমলমের আত্মাটাকে তাকে পাঠিয়ে দেয়। আপনারা কি পুরো ভিডিও দেখতে চান? তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান।